আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আয়াতের শেষাংশে ব্যাখ্যায় বলতেছেন আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, তোমাদের জন্য একটাই যথেষ্ট, একটাই তোমাদের জন্য, এটাই তোমাদের জন্য উত্তম। কারণ একাধিক স্ত্রী তোমাদের মধ্যে সমতা রক্ষা করা সহজ না কঠিন? আজ তো সহজ না কঠিন? বিয়ে যদি করতেই হয়, আমার নবীর সুন্নাহ যদি আদায় করতেই চান, আমার নবী যে বিয়েগুলো করেছেন সেই বিয়েগুলো আমার নবীর চাইতে বয়সী কম নারী, বয়সে কম বয়সী নারী না বেশি বয়সী নারী? বেশি বয়সী নারী। প্রথম স্ত্রী যিনি ছিলেন আমার নবীর চাইতে মাত্র 15 বছরের বড়, মাত্র 15 বছরের বড় মানে একটা মহিলা 13 বছরের বয়সে যদি বিয়ে হয়ে যায় 15 বছরে মা হয়ে যাবেন, ছেলে বয়সী বলা যায়। অথচ আমার নবীজি 15 বছরের বয়সে বড় একজন মহিলাকে নিয়ে তিনি তার 24টা বছরে তার যৌবন পাড়ি দিয়েছেন, দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। আমার নবী যেমন বলেন আমার খাদিজা যদি জীবনের শেষ সময় পর্যন্ত বেঁচে থাকতো আমার আল্লাহ আমাকে দ্বিতীয় কোনো বিবাহের অর্ডার দিতেন না। মানে কি, এই কথাগুলো কি বলে? বিয়ে ঘন ঘন করো। আমার মায়েরা মনে মনে বলতেছে ভালো করে রাখো, ভালো করে রাখো। বিয়ে যদি করতেই হয় আমার মায়ের আমার পক্ষে সায় দিবেন, আমার মায়ের আমার পক্ষে রায় দিয়ে দিবেন। বিয়ে যদি করতেই চান পুরুষ মানুষ, আপনার 3টা লাগবে, 4টা বউ লাগবে। রাসূল যে তরিকায় বিয়ে করেছেন, তিনি যে বিয়েগুলো করেছেন সেই স্ত্রীগুলো ছিল হলো বয়স্কা মহিলা, যৌবন ছিল না, যুদ্ধে অসহায় হয়ে পড়ে গেছে, তাদেরকে নিয়ে এসে রাসূল স্ত্রীত্বের মর্যাদা দিয়েছেন। তালাক প্রাপ্ত বিধবা নারীকে আপনি বিয়ে করতে পারেন, তার অসহায়ত্ব দূর করার জন্য তাকে স্ত্রীত্বের মর্যাদা দিয়ে দিলেন, সম্মানের মর্যাদা দিয়ে দিলেন, এজন্য আপনি তাকে বিয়ে করতে পারেন। কিন্তু আপনি বিয়ে করছেন বুড়া বয়সে, আপনি খুঁজেন 13 বছর 15 বছর, মতলব খারাপ। কি আজকে কম কেন? আমার মায়েরা আজকে দারুণ খুশি, ওয়াজ একখান দিলে। ইসলাম জেনা চায় না, ইসলাম ব্যভিচার চায় না, ইসলাম চায় ওই তালাক প্রাপ্ত মহিলা সমাজে একাকী থাকবে, ফিতনা সৃষ্টি হয়ে যাবে। বিধবা একাকী থাকবে, ফিতনা সৃষ্টি হয়ে যাবে, সেখানে ঝাঁকি মারবে, সেখানে ফিতনা ছড়াবে। তার চাইতে বিয়ে হওয়াটা ভালো। এখন সেই মহিলা বিয়েটা হবে কোথায়? তালাক প্রাপ্ত যার বয়স 45-50 হয়ে গেছে, তার তো উচিত তাকে সোশ্যাল সিকিউরিটি দিয়ে তাকে কোথাও না কোথাও বরণ করে নেওয়া উচিত। এই জন্য ইসলাম এই অপশনটা রেখে দিয়েছে। কিন্তু ইসলাম যে কথা বলে আজকে পুরুষরা বিয়ের যে হুমকি মারে, এটাকে ওই মহিলা বিয়ে করতে না, কুমারী মহিলা বিয়ে করতে। এখন আর কোনো আওয়াজ, সব চুপ হয়ে গেছে। কি কথা বলবো? আমার মায়ের আজকে দারুণ খুশি হুজুর, আপনি আজকে মনের মতো কথা বলছেন। কিন্তু আমার মা, আপনার মধ্যেও কিছু সমস্যা আছে। একটু লাইনে আসে। কি বলবো? কথা বলবো। স্বামী একটু অসুস্থ হয়ে পড়েছেন, স্বামীর সেবা দরকার। মাঝে মাঝে বউটা মনে বলে বুড়া মরে না, এই আসে নাকি এইরকম করে খোঁচা মারে, এরকম করে খোঁচা মেরে কথা এরকম বলা মহিলা মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? স্বামীর চাকরি আছে, ব্যবসা আছে, টাকা আছে, পয়সা আছে, খুব ভালো। এটা বিপদে পড়ে গেছে, তখন বলে অকর্মা। আছে কিনা বলে? তোমার কোনো পেশা নাই, কাজ নাই, বইয়ের হক আদায় করতে পারো না। অমুকের বউ দেখো কতগুলো শাড়ি কিনে আনছে, আলমারিটা কেটে দেখো, ওর বাড়ির গেটটা কত সুন্দর, ও কত সুন্দর, ওর বাচ্চা কাচ্চাগুলো কত সুন্দর ঘুরতে যায়, কক্সবাজার, সিঙ্গাপুর, থাইল্যান্ড যায়। আর আমার মরা স্বামী পাইছি রে, এই স্বামীর চাইতে আমার স্বামী না হয় ভালো। এরকম খোটা মারা মহিলা আছে না নাই? সেই মহিলার জন্য আল্লাহ পাক মডেল বানিয়েছেন রহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন অসুস্থ রোগী মানুষ। 18 বছর, কত বছর বলে? কত বছর? 18 বছরের রোগী ছিলেন। এমন রোগ হলো তার, মাথা থেকে পা পর্যন্ত ঘা দিয়া সয়লাব হয়ে গেছে, নড়তে পারেন না, চড়তে পারেন না, দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। আল্লাহ পাক তাকে এমন রোগ দিয়ে দিলেন, এলাকাবাসী তাকে সেই জায়গা থেকে বের করে দিয়েছে। তিনি জঙ্গলের দিকে চলে গেলেন, সেখানে থাকলেন 17 থেকে 18টা বছর ধরে। 4 জন স্ত্রী ছিল, 3 জন চলে গেছে। কিন্তু রহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার স্বামী গো, আপনি আমার সুসময়ের স্বামী, আপনি আমার দুঃসময়ের স্বামী। থেকে গেলাম
তিনি তার খেদমত করে গেছেন 18 বছর ধরে আল্লাহ পাক তাকে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। আইয়ুব আলাইহিস সালাম শেষ পর্যন্ত আল্লাহর জিকির বলেন নাই। পোকাগুলো গিয়ে যখন তার জিহ্বা পর্যন্ত স্পর্শ করেছে, জিহ্বায় যখন ঘা চলে গেছে, আল্লাহকে বলছেন আল্লাহ আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব ঘা দিয়া ভরে গেছে, কোনো দুঃখ নাই, দয়া করে আল্লাহ তুমি আমার জিহ্বায় কোনো ঘা দিও না, কারণ আমার জিহ্বা যদি ঘাতে আক্রান্ত হয়ে পড়ে তোমার নামের জিকির আমি আইয়ুব করব কেমনে আল্লাহ, আমার জিহ্বাটা ঠিক করে দাও। আল্লাহ বলছেন আইয়ুব রে তোর দোয়া আমি কবুল করে নিয়েছি, তোকে আমি মঞ্জুর করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তাকে আবার যৌবন শক্তি ফেরত দিয়ে দিলেন, তার সৌন্দর্য ফেরত দিয়ে দিলেন। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। গোসল করলেন, সব তার সেরে গেল, সুস্থ হয়ে গেলেন। অসুস্থকে সুস্থ করতে পারেন তিনি আমার কে? আসতে বলবেন না তিনি আমার কে? আল্লাহ পাক। আমার মা সংসার জীবনের সচ্ছলতা অসচ্ছলতা জীবনের একটা অংশ, গরিব থাকবেন একটা অংশ ফেস করবেন, সম্পদ আছে এটাও ফেস করবেন, দুঃসময় সুসময় সব জায়গায় স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি হওয়া যাবে, অবনতি হওয়া যাবে, অবনতি হওয়া যাবে না, কোন ক্রমে অবনতি হওয়া যাবে না। আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্বামীটা ছিল বড় বদমাইশ, কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সংসার থেকেও তার ঈমানটা ছুটে গেছে না, ঈমানটা ঠিক ছিল, ঈমানটা ঠিক ছিল। আমার মা ঈমানটা যেখানেই থাকেন না কেন ঈমানটা নষ্ট করা যাবে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিন গ্রহণ করেছেন, দিন গ্রহণ করার সঙ্গে সঙ্গে ফেরাউন টের পেয়ে গেল। ফেরাউন বলছে আসিয়া এই মিশরের ফার্স্ট লেডি হচ্ছে তুমি আসিয়া, আমি হলাম এই ফেরাউন, আমি হলাম এই জনপদের, আমি হলাম প্রধান রাষ্ট্রপতি, তুমি হলে তার বউ। এত বড় সম্মান মর্যাদা থাকার পরও তুমি আমাকে ছেড়ে মুসার দিন কেন গ্রহণ করলে? এবার আসিয়া বলছেন আমার স্বামী দিন তেমন একটা বিষয় না, দুনিয়ার সব ছাড়া যাবে কিন্তু আল্লাহর দিন কখনো ছাড়া যাবে না, আল্লাহকে কখনো ছাড়া যাবে না। শেষ পর্যন্ত ফেরাউন বলে ফেলল আসিয়া সম্পর্কের অবনতি ঘটে যাচ্ছে।